বন্ধুরা 2025-এর হন্ডা সিবি শাইন 125 সিসির আপগ্রেড ভার্সন লঞ্চ হয়েছে। এটার অনেক আপগ্রেড চলে আসছে। প্রথমে যদি বলি, এটার কালার গ্রাফিক্স অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। 10.5 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। E20 ফুয়েল সাপোর্ট করে হন্ডা ব্র্যান্ডিং করা আছে 3D লোগোতে। আর এখানে ম্যাট ব্ল্যাক যে একটা ফিনিশিং খুবই প্রিমিয়াম লাগতেছে দেখতে। হোয়াইট কালার, গ্রে কালার এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন দেখা যাচ্ছে বাইকটিতে দেওয়া হয়েছে, খুবই ভালো লাগতেছে। যেটা গ্রাফিক্সে অনেক পরিবর্তন আনা হয়েছে। বাইকটিতে দ্বিতীয় যে আপডেট করা হয়েছে, আগে বাইকটিতে ইঞ্জিন কিলস অন অফ সুইচ বাটন ছিল, কিন্তু এটা রিমুভ করে এখন দেওয়া হয়েছে আইডল স্টার্ট অন অফ সুইচ, যেটা বাইকের মাইলেজ বেশি পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা আপডেটেড একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেটা হিরো কোম্পানি i3s হিসেবে বিবেচনা করে আসে। বাইকটিতে তৃতীয় যে পরিবর্তন করা হয়েছে, ফুললি ডিজিটাল মিটার ইনস্টল করা হয়েছে, যেটা SP125 ইউজ করা হয়। এটা সম্পূর্ণ লোডেড করে দেওয়া হয়েছে। উপরে ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে, আর নিচে ফুয়েল গজ দেখতে পাওয়া যাবে। স্পিডোমিটার রয়েছে, ডিজিটাল ক্লক রয়েছে, গিয়ার পজিশন ইন্ডিকেটর রয়েছে। সকল আপডেটেড ফিচার এটাতে লোড করা আছে। বাইকটির চতুর্থ নতুনত্ব হচ্ছে, বাইকটিতে ইউএসবি চার্জিং পোর্ট টাইপ-C ব্যবহার করা হয়েছে, যেটা বাইকারদের জন্য অনেক ইউজফুল এবং হেল্পফুল একটি ফিচার। এখন এই বাইকটিতেও এটা আপনি রাইড করতে পারবেন, চার্জ করতে পারবেন। অ্যান্ড্রয়েড হোক বা আইফোন হোক, সকল কিছু চার্জ হয়ে যাবে। আর এখানে যে লিভারটা দেখতে পাচ্ছেন, ক্লাস লিভার, এটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং এটার কোয়ালিটি যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে। ব্রেক লিভারের কোয়ালিটিও সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং এটা কোয়ালিটি যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে। আর এখানে পাসিং লাইট এবং আপার ডিপার একই সুইচ বাটনে পাওয়া যাবে, যেটা বর্তমানে সকল বাইকেই, আপডেটেড বাইকেই আসলে দেখতে পাওয়া যাচ্ছে। এটা একই বাটনে সেট করা হয়েছে, ইন্ডিকেটর এবং হর্ন। পাশাপাশি এখানে বারেন্ট দেখতে পাচ্ছেন, এখানে কোনো বারেন্ট দেওয়া হয়নি। SP125 বারেন্ট দেওয়া হয়েছে, কিন্তু এখানে কোনো ধরনের বারেন্ট দেওয়া হয়নি। বারেন্ট একটা ইউজফুল একটি ফিচার বাইকের জন্য। আপরাইট একটি হ্যান্ডেল বার বাইকটিতে ব্যবহার করা হয়েছে, যেহেতু কমিউটার সেগমেন্টের একটি বাইক। পাশাপাশি দুঃখজনক বিষয় হলো, এটাতে এলইডি সেটআপের কোনো হেড ল্যাম্পে ব্যবহার করা হয়নি। 35 ওয়াটের একটি হ্যালোজেন বাল্ব ব্যবহার করা হয়েছে। আর ইন্ডিকেটর এই বাইকটিতে যা ব্যবহার করা হয়েছে, তাও হ্যালোজেন ব্যবহার করা হয়েছে এবং নন ফ্লেক্সিবল ব্যবহার করা হয়েছে। 131 মিলিমিটারের টেলিস্কোপিক ফর সাসপেনশন ব্যবহার করা হয়েছে। দুই সাইডে রিফ্লেক্টর ব্যবহার করা হয়েছে। ডুয়েল টোন কালারে মাড ফ্ল্যাপ এখানে ব্যবহার করা হয়েছে। সামনে ম্যাট কালার এবং পেছনে কোনো ধরনের কালার কোডিং প্রোভাইড করা হয় নাই। আর এখানে যে পিছনে দেখতে পাচ্ছেন, বাঁকা করে দেওয়া হয়েছে যাতে ইঞ্জিনে কোনো ধরনের ময়লা না লাগে। 240 মিলিমিটারের নর্মাল ডিস্ক ব্যবহার করা হয়েছে। আর ডিস্কটা 3.5 মিলিমিটার চওড়া, মানে 3.5 মিলিমিটার চওড়া ডিস্ক ব্যবহার করা হয়েছে। আর বাইকটিতে নিশিন ক্যালিবার ব্যবহার করা হয়েছে। সিবিএস ব্রেকিং সিস্টেম, এখানে কম্বি ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সামনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে, 80-117 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এখন যদি পেছনের সাইডে আসি, পেছনে আসলে শাইন এসপিতে একটু আপগ্রেড করা হয়েছে। বর্তমানে 90-90-18 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে, যেটা আগে 80 সেকশনে ছিল। বর্তমানে যে দেখেন 90-90-18 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে। সো আগের তুলনায় 10 মিলিমিটার চওড়া করা হয়েছে, কিন্তু SP125-এ এটা 100 সেকশন টায়ার রয়েছে। সো SP125 থেকে একটু ডাউনগ্রেডে রয়েছে, যদিও এটাতে মাইলেজ আরও বেশি ভালো পাওয়া যাবে। আর পেছনে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। টুইন শর্ক অ্যাবজর্ভার ব্যবহার করা হয়েছে, যেহেতু কমিউটার সেগমেন্টের বাইক, কমফোর্টকে অনেক বেশি প্রাধান্য দিয়ে এই বাইকটি তৈরি করা হয়েছে। এখন আসে ভাইটাল পার্ট বাইকের ইঞ্জিন সম্পর্কে। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 123.96 সিসির একটি 4S/2 বাল্ব BS6 টেকনোলজির একটি আপডেটেড এবং খুবই স্মুথ একটি ইঞ্জিন। তাছাড়া এই বাইকটিতে পাওয়ার হিসেবে এখন বর্তমানে পাওয়া যাবে 10.76 PS এবং টর্ক পাওয়া যাবে 11 নিউটন মিটার, যেটা আগের এসপি শাইনের তুলনায় টর্ক একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে টর্ক ছিল 10.90 নিউটন মিটার, বর্তমানে 11 নিউটন মিটার। সো স্মুথনেস এবং টর্ক একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। পাওয়ার কিন্তু একটু রিডিউস করা হয়েছে। এটা থেকে আরামে মাইলেজ পাওয়া যাবে 60 থেকে 65-এর আশেপাশে। সো এটা শুধুমাত্র মাইলেজের জন্য এবং সিটি কমিউনিটির জন্য খুবই ভালো একটি বাইক, কমিউটিং সেক্টরের জন্য খুবই আদর্শ একটি বাইক। তাছাড়া এই বাইকটিতে 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, যা আইডল এবং বাইকারদের জন্য অনেক বেশি প্রিয় হবে বলে মনে করছি। এবং বাংলাদেশে যারা কমিউটার লাভার রয়েছে, তারা বন্ধুরা বাংলাদেশের বাজারে এই হন্ডা শাইন 125 সিসির বাইকটি আপনারা দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।